নমস্কার, ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। গত ভিডিওতে প্রথম পত্র আলোচনা করেছিলাম, এখন আলোচনা করব দ্বিতীয় পত্র। তার আগে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশনটা দ্রুত পান, এবং যারা জানে না তাদের অবশ্যই লিঙ্কটা শেয়ার করবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন যাতে আমি উৎসাহ পাই আপনাদের এইরকম ভিডিও দেওয়ার জন্য। সম্পূর্ণ এটা ফ্রিতে থাকবে, কোনো রকম চার্জ নিচ্ছি না অ্যাসাইনমেন্টের জন্য। চলুন আলোচনা করি। প্রথম প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তে সম্পদ নিষ্কাশন তত্ত্ব আলোচনা করেছেন কে? দাদাভাই নওরোজি। 2 নম্বর প্রশ্ন, এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি কে লেখেন? রঞ্জিত গুহ। 3 নম্বর প্রশ্ন, রংপুরে কৃষক বিদ্রোহ 1783 যে ইজারাদারের বিরুদ্ধে ঘটেছিল তা হলো দেবী সিংহ। 4 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কবিতাটি লেখেন নবীনচন্দ্র সেন। 5 নম্বর, বাংলার প্রথম ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। 6 নম্বর, শ্রীমতী অ্যানি বেসান্ত যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন থিওজফিক্যাল সোসাইটি। 7 নম্বর, 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্ট কলকাতায় যে কলেজ প্রতিষ্ঠা করেন তার নাম সংস্কৃত কলেজ। 8 নম্বর প্রশ্ন, হরিশ মুখার্জি সম্পাদিত যে সংবাদপত্রে নীল চাষ সংস্কার সংক্রান্ত দাবি প্রকাশিত হয় তাকে বলা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। 9 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 খ্রিস্টাব্দে বেসিনে সন্ধি স্বাক্ষর করে মারাঠা শক্তির সাহায্যে। 10 নম্বর প্রশ্ন, বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন তা হলো বক্সারের যুদ্ধে। 11 দাগের প্রশ্ন, 1857 বইটি রচনা করেন এস.এন. সেন। একটি কথা বলতে চাই যে এই প্রশ্নগুলো রিপিট আসতে পারে বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, পরপর যে আসবে এমন কোনো কথা নেই। ভালো করে প্রশ্নগুলো শুনুন, লিখুন, তারপরে যখন পরীক্ষা দেবেন প্রথমে একবার রিডিং পড়বেন, তারপরে ওই পেপারটা দেবেন। এতে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, মানে একটা ভুল হলেই আমরা একটা নাম্বার কেটে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন পাশ হয় 1784 সালে। 13 দাগের প্রশ্ন, 1809 সালে ইংরেজ কোম্পানির সাথে অমৃতসরে চুক্তি সই করেন রঞ্জিত সিংহ। 14 দাগের প্রশ্ন, 1832 সালে কোল বিদ্রোহ করেছিল মুন্ডা ও ওরাও উপজাতি। 15 দাগের প্রশ্ন, নীল চাষিদের দাবি দেওয়া সম্পর্কে অনুসন্ধান করার জন্য ইন্ডিগো কমিশন স্থাপিত হয় 1860 সালে। 16 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র যে পত্রিকার সম্পাদনা করেন তা হলো বঙ্গদর্শন। 17 দাগের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ হয় 1855 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন, ডেকান বিদ্রোহ হয় 1875 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। 20 দাগের প্রশ্ন, লর্ড ডালহৌসির দ্বারা প্রবর্তিত নীতির দ্বারা কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর রাজ্য অধিকার করে, সেই নীতিটি হলো সত্য বিলোপ নীতি। 21 দাগের প্রশ্ন, উত্তর পশ্চিম প্রদেশ, মধ্য ভারত ও পাঞ্জাবে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ হয় তা হলো মহলওয়ারি বন্দোবস্ত। 22 দাগের প্রশ্ন,
আধুনিক হিন্দি ভাষার জনক কে? ভারতেন্দু হরিশ্চন্দ্র। 23 দাগের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য যে নাটক রচনা করেন তা হল সিরাজউদ্দৌলা। 24 দাগের প্রশ্ন, অবশিল্পায়নকে অতিকথা বলেছেন ঐতিহাসিক মরিস ডি মরিস। 25 নম্বর প্রশ্ন, বাংলায় 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেন রবার্ট ক্লাইভ। 26 নম্বর প্রশ্ন, ফারুকশিয়র বাংলার সুবেদার নিযুক্ত করেন যে বাংলার নবাবকে পরবর্তীতে হয়, তিনি হলেন মুর্শিদকুলি খাঁ। 27 দাগের প্রশ্ন, কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিকে বোঝাবার জন্য ওয়েলেসলি যে শিক্ষা কেন্দ্র স্থাপন করেন তা হল ফোর্ট উইলিয়াম কলেজ। 28 দাগের প্রশ্ন, বঙ্গ আমার জননী আমার গানটি লেখেন দ্বিজেন্দ্রলাল রায়। 29 দাগের প্রশ্ন, এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল গ্রন্থের লেখক ডব্লিউ হান্টার। 30 দাগের প্রশ্ন, কনসিডারেশন অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স 1772 বইটি লেখেন ঐতিহাসিক বোল্টস। 31 দাগের প্রশ্ন, রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় যে সাপ্তাহিক প্রকাশ করেছিলেন তার নাম হল মিরাত উল আখবার। 32 দাগের প্রশ্ন, পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন রঞ্জিত সিংহ। 23 দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকে যে মুঘল প্রদেশ স্বাধীন আঞ্চলিক রাজ্যরূপে উদয় হয়েছিল বাংলা। 34 দাগের প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে। 35 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রথম সভাপতি ছিলেন স্যার উইলিয়াম জোন্স। 36 নম্বর প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। 37 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, 1892 খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন পি.সি. রায়। 39তম প্রশ্ন, কোম্পানি শাসিত অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ অধিকার দেওয়া হয় 1813 এর সনদ আইন অনুসারে। এখানে 39টি প্রশ্ন আছে, যেহেতু প্রশ্ন রিপিট আছে সেহেতু পুরোপুরি 40টি প্রশ্ন লিখিনি, যেগুলো রিপিট এসছে সেগুলো লিখিনি। ভালো করে খাতায় লিখে তারপরে 4টে পেপারে গোছগাছ করবে, তারপরে পরীক্ষা দেবে। যারা সেকেন্ড ইয়ার পড়ছো পিজি, তাদের ভিডিও পরবর্তী ভিডিওতে আসছে 5th পেপার। প্রত্যেকটা পেপারের ভিডিও আমি 2 দিনের মধ্যে প্রকাশ করে দেব, শুধু সবাই পাশে থেকো। ধন্যবাদ।